আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি পনিরের রেসিপি। চলুন চিলি পনির একবার আমার মতো করে বানিয়ে দেখবেন। আমি যেরকম বানাচ্ছি সেইভাবে। চলুন রান্নাটা স্টার্ট করি। এখানে আমি গ্যাস জ্বেলে নিয়েছি, আর এখানে আমি কিছুটা পনির নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি। এতে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপরে এতে আমি কর্নফ্লাওয়ার দেবো, এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি বড় চামচে, দিয়ে এটা ভালো করে পনিরের গায়ে মাখিয়ে নেব। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম পনিরগুলো ভাজার জন্য। দেখুন এরকম করে ভালো করে এগুলোকে কর্নফ্লাওয়ারের সঙ্গে মেখে নিতে হবে। এরকম করে চিলি পনির বানালে পনিরের টেস্টটা ভালো হয়, আর চিলি পনিরটা খেতেও ভালো লাগে। পনিরগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই পনিরটা আপনারা ফ্রায়েড রাইস, চাউমিন, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে পারবেন। আবার এমনিও খেতে পারেন স্টার্টার হিসাবে। দেখুন আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এরপরে তুলে নিচ্ছি। আর আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকম সেম প্রসেসে আপনারা পনিরটা বানিয়ে দেখবেন একবার। অসাধারণ লাগবে খেতে, বাড়ির লোকও পছন্দ করবে। সবসময় তো চিলি পনিরটা বানানো এর জন্যই যে চিলি চিকেন তো সবসময় খাওয়া হয়, চিকেনের তো নানা রকম রেসিপি খাওয়া হয়। দেখুন কিছুটা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম কড়াইয়ে। আর এই রান্নাটা আমি দুজনের জন্য বানাচ্ছি, সেজন্য আমি একটা পনিরের প্যাকেট নিয়েছিলাম। আপনারা বাড়িতে যদি বেশি লোক থাকে বা কেউ গেস্ট আসে বেশি করে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন পনির বাড়ালে এখানে এই জিনিসগুলো বাড়িয়ে নেবেন। দেখুন এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম যেমন চিলি চিকেনের বা কাটা হয় সেরকম কেটেছি, কেটে সেগুলো একটু ভাজতে দিয়ে দিলাম। হাই ফ্লেমে কিন্তু ভাজছি। এখানে 2 চামচ টমেটো সস দিলাম, 1 চামচ দিলাম চিলি সস, আর সোয়া সস দিলাম। দেখুন আমার পুচকুসোনা এসে দাঁড়িয়ে আছে ওখানে, ও দেখে রান্না মায়ের, দিয়ে নিজে আবার বাটি এটা ওটা নিয়ে করতে শুরু করে দেয়। চলুন এটা এরপরে ভালো করে আমি মিশিয়ে নিলাম কড়াইয়ে। আর যে কর্নফ্লাওয়ারের এটা ছিল পনিরটা কোট করার পরে, সেটাতে আমি অল্প জল দিয়ে সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আর 2 মিনিট ফোটালে এটা হয়ে যাবে। আর আপনারা দেখেছেন যে আমি লবণ দিইনি, কারণ এতে সসেতে লবণ থাকে, সেই জন্য আমি আর লবণটা অ্যাড করলাম না, বেশি হয়ে যায়। দেখুন আমার হয়ে গেছে চিলি পনির। গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এরকম থিকনেস রাখবেন, হালকা একটু গ্রেভি রাখবেন। দেখুন কত সুন্দর হয়েছে পনিরটা। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবারই পছন্দ হবে। আর আমার রান্না যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রান্নাটা এখানেই শেষ করলাম।